প্রতিযোগিতায় রাঙা জিততেই খুশি হলো একলব্য আর প্রমিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে একলব্য তো খুবই দুশ্চিন্তা করতে থাকে রাঙা কি করে সবটা সামলালো। যেভাবে বৃন্দা একটা সলা পরামর্শ করেছিল যে রাঙা আর রাঙার টিমকে ফাঁসিয়ে দেবে, কিন্তু সেটা পারেনি। আর এর পিছনে আরও একজন বড়সড় কেউ রয়েছে যে ইচ্ছে করেই রাঙার সাথে আরও যারা ছিল তাদের ব্যাগের মধ্যে কিছু অস্ত্রশস্ত্র রেখে দিয়েছিল। ভেবেছিল এইভাবে রাঙার টিমকে ফাঁসাবে, কিন্তু জানে না রাঙা ঠিক কতটা বুদ্ধিমতী। রাঙা এমনভাবে চালটা চেলেছে যে এখনো পর্যন্ত কেউ বুঝতেই পারেনি রাঙা পুলিশকে ঠিক কী ভিডিও দেখিয়েছে, কী প্রমাণ দেখিয়ে রাঙা সবাইকে ছাড়িয়েছে। বৃন্দাও ঠিক এটাই ভাবতে থাকে। এর মধ্যে আহিরি তার বান্ধবীকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, রাঙার কাছে কি ফুটেজ রয়েছে যেটা রাঙা দেখাতেই পুলিশ ওদেরকে ছেড়ে দিল? তখনই বৃন্দা বলে, এটা না আমারও একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমিও জানতে চাইছি। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল আহিরি, এটা কি করে সম্ভব হতে পারে। বৃন্দা ভাবে, রাঙা যাই করুক না কেন, রাঙাকে তো আমি কোনোভাবেই জিততে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব। এর মধ্যে একলব্য বলে, বাবা তুমি চিন্তা করো না, রাঙা এখন ঠিক আছে। আর রাঙা যেভাবে সবাইকে বাঁচিয়েছে আমার তো মনে হয় এরপরে আর কেউই রাঙার ক্ষতি করার কথা ভাবতেও পর্যন্ত পারবে না। নবারুণ বলে, প্রমিতা কোথায় গেল? এরপর একলব্য বলে, মা একটু ভেতরে আছে। আসলে মা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, তাই শরীরটা হয়তো একটু খারাপ করেছে। তুমি তো জানোই রাঙাকে কতটা ভালোবাসে মা। এর মধ্যেই বৃন্দা তখন ভাবে, রাঙা এমন কি ভিডিও দেখালো যেটাও আমাদেরকেও পর্যন্ত দেখালো না। কি জানি বাবা, কিন্তু আমাকে এই অনুষ্ঠানটায় ভালো করে পারফরমেন্স করতেই হবে। আমি যদি হেরে যাই তাহলে হবে না। এরপর এক এক করে সমস্ত প্রতিযোগিতা আবারও শুরু হয়ে যায়। আর প্রথমেই চলে এসেছে এবারে পাঞ্চালি একটা সুন্দর সাদা লং ড্রেস পরে এসে দেখা যায় অ্যানাউন্সমেন্ট করতে থাকে আর বলে, আমার তো আজকে খুব ভালো লাগছে। আমার সাথে সেরকম কেউ নেই, আমি একাই এই রাউন্ডে পারফরমেন্স করব। তবে একটা কথা বলতে চাই, আমি খুবই সাধারণ। আমি ঘরেও ঠিক কাজ করতে চাই, বাইরেও ঠিক সমানভাবেই কাজ করতে চাই, স্বামীর পাশে দাঁড়াতে চাই। ব্যাস, আমার শুধু এটুকুই জীবনের ইচ্ছা। এরপর এক এক করে বাকি যারা রয়েছে তারা সবাই আসতে শুরু করে দেয়। এরপরে রাঙার পারফরমেন্স করার সময় হয়ে গেছে। ভুদন তখন বলে, রাঙা আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, আমি পারবো তো? রাঙা তখন বলে, হ্যাঁ রে, আমরা না পারলে আর কারাই বা পারবে? আমাদের মতন সাহসী ব্যক্তিরা যারা বনে আর জঙ্গলে থেকে ক্রমাগত পশুদের সাথে লড়াই করে চলেছে, মানুষরূপী কিছু পশুদের সাথে লড়াই করে চলেছে। আর এখানে তো অনেক সোজা একটা অংশগ্রহণ করার জায়গা। এখানে আমরা যদি জিততে না পারি তাহলে কি করে হবে? এরপরেই এসেছে বৃন্দা স্টেজে উঠেছে এমন একটা ড্রেস পরে যেটা দেখে সভ্য রীতিমতো চেঁচাতে শুরু করে দেয়। আর তার এতটাই ভালো লাগে। কিন্তু বৃন্দার মনে হয় যে ক্লাস নেই সভ্যর। এরকম সবার সামনে কেউ চিৎকার করে যেন হলে একটা মুভি দেখতে এসেছে, এরকমই ভাবতে থাকে বৃন্দা। আর বলতে থাকে, সভ্য তুমি চুপ করো। বৃন্দা সবার সামনে নিজেকে বড় মেকআপ আর্টিস্ট বলে পরিচয় করিয়ে দেয় আর খুব সুন্দরভাবে র্যাম্প ওয়াক করতে থাকে, এরকমই একটা পারফরমেন্স করে। এবারে এসেছে রাঙার পারফরমেন্স শুরু হয়ে গেছে। রাঙা সেটাই পারফরমেন্স করে দেখাতে থাকে। খুব সুন্দরভাবে ফুল গাছ এগুলো নিয়ে এসেছে পেইন্ট করে, আর সেটা দিয়েই দেখাতে থাকে রাঙা ঠিক কীভাবে গ্রামে বড় হয়ে উঠেছে ছোট থেকে। এরপর রাঙা তীর ধনুক চালাচ্ছে, সেটাও একটা ক্লিপ দেখায়। আর এগুলো দেখার পরে সবার তো খুবই ভালো লাগে। তখন পারফরমেন্স শেষ হয়ে যেতেই জাজেসরা জিজ্ঞেস করে, 1 মিনিট, তুমি আমাদেরকে বলো তো তুমি এটা কি মেসেজ দিতে চাইলে সবার সামনে? রাঙা বলে, আমরা তেমনই দেখিয়েছি। আমরা অনেক ভেতরের দিকে থাকি, গ্রামে জঙ্গলে, প্রতিটা সময় পশুদের সাথে তো লড়াই করতেই হয়। লড়াই তো মানুষরূপী পশুদের সাথেও করতে হয়, তাই আমি সেটা দেখিয়েছি। তবে আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে নিয়েই চলতে চাই। কিছু মানুষ আছে যারা আমাদেরকে অপমান করে, কথা শোনায়, আমাদেরকে মানুষ বলেই মনে করে না। আমার তাদের কাছে বক্তব্য যে আমরা কোন অংশে কম? টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়েই বুঝি মানুষের ক্লাস পরীক্ষা করা যায়? কিন্তু আমাদের তো এসব কিছু নেই, তাই বলে কি আমরা মানুষ নই? আমরাও মানুষ, আমরাও ভালোভাবে বাঁচতে চাই, আমরাও স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই আমার এটাই নিবেদন যে গ্রাম থেকে উঠে আসা মানুষগুলোর পাশে না দাঁড়াতে পারিস তোরা, কিন্তু এইভাবে অপমান করিস না, কথা শোনাস না, এটা মোটেই ভালো না।
এর মধ্যেই বৃন্দা নিজের গলা নকল করে বলে, তুই আবার এত জ্ঞান দিচ্ছিস কেন? তুই তো কাজের লোক, কাজের মেয়ে। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে সবাই। যারা দর্শক আসনে ছিল তারা চেঁচিয়ে বলতে থাকে, তুমি বাড়ির কাজের মেয়ে? তখনই রাঙা বলে যে আমি যদি আমার শ্বশুর বাড়িতে থেকে বাসন মাজি, ঘর মুছি, রান্না করে দিই, আমি যদি কাজের মেয়ে হয়ে থাকি, তাহলে তো আমার মনে হয় যে এই পৃথিবীতে যে মা বোনেরা আছে তারা সবাই কাজের মেয়ে। এবার তোরাই বল যে আমি কি কিছু ভুল বললাম? তার মধ্যে জাজেসরা রাঙার উত্তর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখনই প্রমিতা ভাবে, সত্যি রাঙার মতন বউ পেয়েও আক্কুটা এখনো বুঝতে পারছে না যে ও কত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছে। আক্কুর ভালোবাসা কি কোনো দিনও রাঙা পাবে না? তবে আমি চেষ্টা থামাবো না, আমি চেষ্টা করেই যাব যাতে রাঙা তার প্রাপ্য ভালোবাসাটা পায়। আহিরি বারবার করে একলব্যর দিকে তাকাচ্ছে। আহিরি বুঝতে পারে একলব্য রাঙাকে ভালোবেসে ফেলেছে, তাই রাঙাকেই অ্যাকসেপ্ট করতে চায়। কিন্তু আহিরি তো অনেক আগে থেকেই একলব্যকে ভালোবাসে, একলব্যকে কিছুতেই ছাড়তে পারছে না আহিরি। এর মধ্যেই তখনই আকুর কথাই ভাবছিল প্রমিতার, ভাবে কোনো রকমে যদি রাঙা আর আকুর সম্পর্কটা ভালো হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। আমি চাই, মন প্রাণ দিয়ে চাই ওদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা যেন অনেক ভালো হয়ে যায়, ওরা অনেক ভালো থাকে। ব্যাস এটুকুই আমার চাওয়া পাওয়া। প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করেছে বহু লোক, কিন্তু কেউই জিততে পারছে না, শুধুমাত্র জিতেছে রাঙা। রাঙা যেভাবে অংশগ্রহণ করেছিল, যেভাবে সবটা করেছে আর সবার সাথে মিলে করেছে, এমন সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, তার জন্যই মঞ্চে আজকে উইনার হয়েছে রাঙা। আর এই প্রতিযোগিতায় জিতেছে রাঙা, তার জন্য খুশি হয়েছে প্রমিতা, একলব্য, নবারুণ, সবাই খুশি। কিন্তু বৃন্দা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে সে হেরে গেছে আর জিতে গেছে রাঙা আর গ্রাম থেকে আসা কিছু মানুষ। কিন্তু বৃন্দা ভেবেছিল সে এই প্রতিযোগিতায় জিতবে, তার জন্য অনেক ছলাকৌশলও করেছে, এমনকি রাঙাকে অপমান পর্যন্ত করেছে মঞ্চে। কিন্তু আজ সেই রাঙাই জিতেছে, তার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে বৃন্দা। আর মনে মনে ভাবে, এত কিছু করেও শেষ রক্ষা হলো না, শেষে ওই রাঙাই জিতলো, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। সাত্তকী তখন বলে, বড় বৌদি কত সুন্দর অংশগ্রহণ করলো, কত সুন্দরভাবে সবটা করলো, বড় বৌদি জিততেই পারলো না। জিতলো কে? না রাঙা। একলব্য বলে, রাঙা তো সত্যি খুব ভালো করেছে, লাস্টে যে পারফরমেন্সটা করেছে ওটা তো দেখার মতন ছিল। তুই এসব কি বলছিস রে মেজদা ভাই? কিন্তু সাত্তকী তো সহ্যই করতে পারে না রাঙাকে, তাই রাঙার পারফরমেন্সও ভালো লাগেনি সাত্তকীর। এরপরেই রাঙা আর ভুদনরা খুব খুশি হয়ে যায়, চোখে জল এসে যায় আনন্দে। রাঙা তখন বলে, দেখলি তো আমি বলেছিলাম না আমরাই জিতবো, আমরা ঠিকভাবে অংশগ্রহণ করেই তবে জিতেছি, কেউ আমাদের কিন্তু এমনি এমনি দিয়ে যাচ্ছে না এই পুরস্কারটা। আর এরপর সবাই খুব খুশি হয়ে যায়।